আজকে দামোদর মাসের হলো তুলসী বিবাহ, জানো তো? তো আমি জানি না, এটা আমাদের পাশে যে শর্মা বৌদি আছে, শর্মা বৌদি আমাকে প্রতিবারই এই তুলসী বিবাহের কথা বলে যে তুলসী বিবাহটা খুব ভালো দিন। তো এই আমার তুলসী, আজকে তোমার খুব শুভ দিন তুলসী বিবাহ দেওয়ার। আজকে 2রা নভেম্বর। কালকেও পড়েছে, কালকে অনেকে করেছে, কিন্তু কালকের দিনটা শুনলাম নাকি অতটা ভালো না আজকের দিনটা যেরকম। তো আমি এটা টেনে নিয়ে যাচ্ছি। এটা আমার প্রতি বৃহস্পতিবার আলপনা থাকে মায়ের কাছে, তুলসী মায়ের কাছে। আজকে এটাকে যা হাওয়া দিচ্ছে না, আজকে বাইরে পুজো করতে পারবো না, তাই এটাকে ঘরে নিয়ে যাব। একটা হলুদ বস্ত্র পেতে নতুন কাপড়, হলুদ রঙের নতুন কাপড়, সেটা লালই হোক আর যাই হোক, স্বস্তিক চিহ্ন আলপনা এঁকেছি। এই স্বস্তিক চিহ্ন আলপনা রাখার পেছনেও কিন্তু একটা ব্যাপার আছে। স্বস্তিক চিহ্ন কখনো ক্রস করা যায় না, জানো তো? এটা স্বস্তিক চিহ্ন দেওয়ার পেছনেও কিছু নিয়ম মেনে করতে হয়। তো যাই হোক, তুলসী মাকে শাড়ি পরাচ্ছি। দেখো, শাড়ি পরে ওড়নাটা দিয়ে যখন দিয়েছি না, সত্যি সত্যি একেবারে নতুন কোণের মতোই দেখতে লাগছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে শালগ্রাম শিলার সাথে তুলসী মায়ের বিয়ে হয় আজকের দিনে। তো শালগ্রাম শিলা কোথায় পাবো? এটা আমার তৈরি একটা পাথরের উপরে গোবিন্দ আঁকা। তো সেই গোবিন্দকে পাশে রাখলাম, রেখে সন্ধ্যাবেলা ঠিক 5টা 44-এ ভালো সময় ছিল, সেই সময়টা তুলসী বিবাহের সময়। তো প্রথমে হলুদ দিলাম, সিঁদুর দিলাম। তো এই যে সিঁদুর দিচ্ছি, মানে কৃষ্ণ সিঁদুর পরাচ্ছেন তুলসী মাকে, ভগবতে বাসুদেবায় নমঃ করে। এবার তুলসী মায়ের বিয়ে হয়ে গেল। এরপরে মাকে আরতি করা, একটার পর একটা, যার যেভাবে যে পারে সেভাবে আরতি করে। আমি যা কিছু জানি না, আমাকে পাশের বাড়ির এক শর্মা বৌদি যেভাবে বলেছে আমি সেভাবেই করি, অতটা পারি না। ও হ্যাঁ, একটা হলুদ রঙের সুতো, যেটা 11টা গিট্টি হবে এমন সুতো কিন্তু মায়ের ওখানে আমি রেখেছি, আর একটা লাল সুতো, এটাও রাখতে হয়। তো এইভাবে পুজো করতে হয়, এটা হচ্ছে পুজোর নিয়ম। আর দুধ দিয়ে চান করালাম, একদিকে গোপালকে একদিকে তুলসীকে। তো এইভাবে প্রদীপ দান হচ্ছে এবার। এইভাবে আমি পুজো করি, আমি আমার মন মতো। এবার পুজো শেষে পরিক্রমা করতে হয়। পরিক্রমা করার সময় ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা জপ করতে হয়। এই মন্ত্রটা জপ করতে করতে তুলসী মা আর গোবিন্দকে ঘিরে এই পরিক্রমা করতে হয়। আর এই আজকের দিনটা খুব ভালো দিন, খুব ভালো দিন, কারণ আজকে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী তিনটে একসাথে লাগছে। তাই আজকের দিনটা বলে উত্থান একাদশী। তো সকলের মঙ্গল হোক